মার্কিন যুক্তরাষ্ট্র তো এই আমলারা, পুলিশরা যাতে বড় কর্তারা যাতে এইসব করতে না পারে সেজন্যই তারা তাদের ভিসা পলিসি নির্ধারণ করেছে। এটাতে তারা এমনি করে যে ভিসা দেবো না বলাতে তারা এফেক্টেড হয়েছে। যদি এখানে আমেরিকা বলছে যদি এরকম কোনো সাহায্য তারা করে, যদি নির্বাচন নিরপেক্ষ হতে না দেয়, জনগণের উপরে হামলায় সাহায্য করে, তাহলে তাদেরকে ভিসা দেওয়া যাবে না। এই পরিস্থিতি হলে তারা তো বিপদে পড়বে। কাজে এই বিষয়টা সামনে রেখেই মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা পলিসি নির্ধারণ করেছে। কাজে আমলাদেরকে, মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে আমলাদেরকে প্রতিরোধ করার জন্য এইটা করেছে, তখন বিএনপি এবং অন্যদের বিরোধী দলেরও বলা উচিত আমলাদেরকে যে তোমরা এই কাজ করতে পারবে না। এটা তো ভিসা নীতির অনেক আগে থেকে হচ্ছে। ভিসা নীতির পরে তো বিএনপি এমন কোনো প্রোগ্রাম করেনি। তাদের যত বড় বড় প্রোগ্রাম তো সব ভিসা নীতির আগেই হয়েছে। এবং আমেরিকায় ভিসা নীতি করেছে কারণ তারা দেখছে যে জনগণের মধ্যে থেকেও একটা ভীষণ রকম প্রতিরোধ এখানে দেখা যাচ্ছে। আসলে যদি এখানে নিরপেক্ষ নির্বাচন হয় তো 300 সিটের মধ্যে আওয়ামী লীগ 10টা সিটও পাবে না। 1954 সালে যেমন মুসলিম লীগ 300 সিটের মধ্যে 9টা সিট পেয়েছিল, এইবারে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পক্ষে 10টা সিট পাওয়াই মুশকিল হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে এই যে এখানে একটা সরকার আছে, যে সরকার কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, যে সরকারের একমাত্র চিন্তা হচ্ছে নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা এবং ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যত রকম কৌশল অবলম্বন করা, জনগণের উপরে জুলুম করা, বিরোধীর উপরে দমন পীড়ন করা, এই হচ্ছে একটা দিক। অন্য দিক হচ্ছে এর বিরুদ্ধে জনগণের যে একটা বিক্ষোভ, এর বিরুদ্ধে বিভিন্ন বিরোধী দলের প্রতিরোধ, এটা চলছে। এখানে একটা দ্বন্দ্বের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকার এবং জনগণের মধ্যে, সরকার এবং বিরোধী দলের মধ্যে। এখানে এই পরিস্থিতিতে সরকার চেষ্টা করছে জনগণের যে প্রতিরোধ, এটাকে যথাসম্ভব খর্ব করতে, প্রতিরোধ দমন করতে, এবং এর জন্য তারা সংবাদপত্রের উপরেও নানা রকম বিধিনিষেধ আরোপ করে রেখেছে। সাংবাদিকদেরকে অনেককে নির্যাতন করছে। এখন সাংবাদিকদের উপরে এই যে নির্যাতন, এটা তো বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। সাংবাদিকদের উপরে নির্যাতনের প্রয়োজন কেন হয়? সংবাদপত্র কি করে? সংবাদপত্র অনেকটা নিয়ন্ত্রিতভাবে হলেও জনগণের যে চিন্তাভাবনা, জনগণের যে ক্ষোভ বিক্ষোভ, বিরোধী দলের যে প্রতিরোধ, এই সমস্ত তো সংবাদপত্রে প্রকাশিত হয়। কাজে এইটাকে দমন করার প্রয়োজন তখনই হয় যখন জনগণের মধ্যে বিক্ষোভ থাকে, জনগণের মধ্যে ক্ষোভ থাকে, বিরোধী দলের মধ্যে প্রতিরোধ থাকে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিরোধ দেখা দেয়।